সকলকে স্বাগত আপডেট ডে বাই ডে চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলেই ভালো আছেন। আপনার কি কখনো পাসপোর্ট সাইজের ছবির দরকার হয়েছে? স্কুল, কলেজ, চাকরির আবেদন, এনআইডি, পাসপোর্ট, রেল সেবা, ভিসা, প্রায় সব জায়গায় লাগে পাসপোর্ট সাইজ ফটো। কিন্তু সমস্যা একটাই, সাইজ ঠিক হয় না, ব্যাকগ্রাউন্ড ভুল হয়, ছবি রিজেক্ট হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পাসপোর্ট সাইজ ছবি আসলে কত ইঞ্চি, ছবি তুলতে কি কি খেয়াল রাখতে হবে, মোবাইল দিয়ে কিভাবে বানাবেন, কম্পিউটারের ফটোশপ দিয়ে সাইজ সেট করবেন, কোন ভুল করলে ছবি বাতিল হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আর কোথাও গিয়ে ছবি বানাতে হবে না, নিজেই ঘরে বসে ছবি বানাতে পারবেন। প্রথমে আমরা একটি ছবি, সেটি হতে পারে আপনার ক্যামেরা দিয়ে তোলা, হতে পারে মোবাইল দিয়ে তোলা, সেই ছবিটি প্রথমত আমরা ফটোশপে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে ছবিটি একটি সাইজ করে কেটে নিব। সেই জন্য আমরা ক্রপ টুলটি সিলেক্ট করব। ক্রপ টুলটি সিলেক্ট করার পর অবশ্যই উপরের এই অংশটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা WH রেজুলেশন, এখানে হলো ওয়াইড হাইট রেজুলেশন, এই অপশনটিকে আমরা সিলেক্ট করে দেব। তারপর এখানে ওয়েট দিয়ে দিব 1.5 ইঞ্চি, এখানে সংক্ষিপ্ত আকারে IN লিখলে ইঞ্চি হয়ে যাবে। তারপর এখানে লিখব 1.9 ইঞ্চি। এটি লেখার পর আমরা ছবিতে এরকমভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা একটি ছবির কোন অংশটুকু নিতে চাই তা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি একটু বাঁকা হয়ে আছে। সেজন্য আমরা এর উপরে নিলে ছবিটিকে একটু এভাবে ঘুরিয়ে সোজা করে নেব, প্রয়োজন অনুযায়ী সোজা করে নেব। এরপর মাথার উপরে একটু জায়গা রাখব এবং ছবির দুই পাশে অবশ্যই হাতা এর কাছে সঠিকভাবে রাখব। তারপর উপর থেকে টিক মার্ক অপশনটিতে একটি ক্লিক করব। অবশ্যই এখানে রেজুলেশন হতে হবে 300। পাসপোর্ট সাইজ এর ছবির জন্য রেজুলেশন 300 দিতে হয়, না হলে ছবিটি প্রিন্ট করার পর ফেটে যাবে। এই ছবিটি এখন আমাদের পাসপোর্ট সাইজে কাটা হয়ে গেছে। এখন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করব। ছবি তোলার সময় হতে পারে পিছনে কোনো কালার একটি পর্দা থাকতে পারে অথবা দেয়াল থাকতে পারে। এখন আমরা সহজে কিভাবে এটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, সেজন্য প্রথমত আমরা লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিই। তাহলে আপনাদের শেষ অবধি গিয়ে বোঝাতে পারবো আমরা কোন ছবি থেকে কি করেছিলাম। এখান থেকে আমরা লেয়ারটিকে টেনে প্লাস অপশনে ছেড়ে দিলাম, নিচের লেয়ারটির চোখটি অফ করে দিলাম। এখন এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করা অবস্থায় চলে যাব উপরে সিলেক্ট অপশনে। সিলেক্ট অপশন থেকে আমরা সাবজেক্ট এই অপশনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নিয়ে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। অটোমেটিক সিলেক্ট হওয়ার পর আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আপনাদের ছবির কোনো অংশ কেটে গেছে বা অপ্রয়োজনীয় কোনো অংশ যদি ধরে থাকে তাহলে এখান থেকে এই লেসু টুলটি সিলেক্ট করবেন। এর সাহায্যে আমি এখানে দেখাচ্ছি, আমরা যদি শিফট চেপে ধরে এই টুল এর সাহায্যে এভাবে ঘুরাই তাহলে এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে এবং অল্টার চেপে ধরে অপ্রয়োজনীয় অংশটুকুকে আমরা এভাবে কেটে দিতে পারি। ঠিক এইভাবে আমরা সম্পূর্ণ ছবিটি সিলেক্ট করার পর তারপর আমরা লেয়ার অপশন থেকে এখানে অ্যাড এ মাস্ক এই অপশনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি আমাদের রিমুভ হয়ে গেছে। এখন আমরা চাইলে এর পিছনে যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবো।
সেজন্য আমরা প্রথমে এখান থেকে প্লাস আইকনটিতে একটি ক্লিক করব। একটি নতুন লেয়ার তৈরি হলো। তারপর এখান থেকে আমরা এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা সলিড কালার অপশনটিতে একটি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে কি কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ডে কোন কালারটি দিতে চাই তা এই কালার বক্স থেকে আমরা নির্বাচন করে দেব। এখান থেকে যে কোনো কালার দেওয়া যাবে। এখন পাসপোর্ট সাইজ ছবি তৈরির জন্য ব্যাকগ্রাউন্ড কালারটি হালকা হালকা নীল রাখতে হয়। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি ছবির ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবেন। কোনো ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড কালারটি কেউ সাদা দিয়ে থাকে এবং কোনো কাজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটি নীল হতে হয়। তবে বেশিরভাগ সময় এই হালকা নীল কালারটি দেওয়া হয়ে থাকে। তারপর আমরা এখান থেকে ওকে করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি নেই, কিন্তু সম্পূর্ণ পেজটি হালকা নীলচে হয়ে আছে। এরপর আমরা খেয়াল করব এই লেয়ার, আমাদের যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে কালার লেয়ারটিকে টেনে ছবির নিচে পাঠিয়ে দেব। তাহলে আমাদের ছবিটি উপরে চলে আসবে এবং কালারটি পিছনে চলে যাবে। তারপর আমরা দেখতে পাবো ছবিতে যদি কোনো দাগ বা ত্রুটি থাকে তাহলে তা দূর করব। এখান থেকে স্পট হেলিং ব্রাশ এগুলির সাহায্যে আমরা ছবির ত্রুটি দূর করতে পারবো। আমি স্পট হিলিং এর সাহায্যে দেখাচ্ছি। ব্র্যাকেটের সাহায্যে এটিকে আমরা ছোট বড় করতে পারবো, অথবা আমরা এখান থেকে এটি ছোট বড় করে নিতে পারবো প্রয়োজন অনুযায়ী। আমি খুব ভালো করে বেশি করে ছোট করে এটি দেখাচ্ছি আপনাদের। আমি কিবোর্ড ব্যবহার করে এটিকে আরো ছোট করলাম এবং ছবিটিকে অল্টার চেপে মাউসের গোল চাকাটিকে একটু ঘুরিয়ে দিলাম, তাহলে ছবিটি জুম হলো। অথবা কন্ট্রোল চেপে আপনারা প্লাস আইকনটি চাপ দিলে এভাবে ছবিটি জুম হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ঘাড়ের পাশে একটু ছোট কালো দাগ রয়েছে, সেটিতে আমরা ক্লিক করলাম এবং তা নিমিষেই ঠিক হয়ে গেল। ঠিক একইভাবে যদি কোথাও ত্রুটি থাকে এভাবে ঠিক করে নেব। তারপর ছবিটিকে যদি উজ্জ্বল করতে চাই তাহলে আমরা চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কার্ভ। এখান থেকে যদি আমরা এটিকে একটু উপরে তুলে দেই তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি সাদা হচ্ছে এবং নিচের দিকে দিলে কালো হচ্ছে। এখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী ছবিটিকে পরিষ্কার করে সুন্দর করে নেব। এরপর দেখতে পাচ্ছেন কারো চুল হালকা সাদা হয়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে চুলগুলি হালকা সাদা হয়ে থাকে। সেজন্য আমরা চুলগুলিকে যদি কালো করতে চাই তাহলে এখান থেকে বার্ন টুল এই অপশনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি চুলের উপরে ঠিক এভাবে একটু ঘষা দেই তাহলে দেখতে পাচ্ছেন চুলগুলি হালকা হালকা কালো হয়ে যাচ্ছে। এটি করার পর আমরা ছবিটিকে যুক্ত করে নেব। এরপর আমরা সম্পূর্ণ বোর্ডটিকে সিলেক্ট করব। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ অল সিলেক্ট শর্টকাটের মাধ্যমে সিলেক্ট করলাম। এরপর আমরা উপর থেকে মেনু বারে এখান থেকে সিলেক্ট, এখান থেকে মডিফাই নামে একটি অপশন পাবো। এখান থেকে আমরা বর্ডার অপশনটিতে একটি ক্লিক করব। ছবির চারপাশে বর্ডার দিতে চাই। এখান থেকে আপনারা ছবির চারদিকে কত পিক্সেল বর্ডার দিতে চান তা এখানে উল্লেখ করবেন। আমি এখানে 8 পিক্সেল বর্ডার দিতে চাই, সেজন্য 8 লিখে দিলাম এবং ওকে। দেখতে পাচ্ছেন ছবির একদম পাশ থেকে 8 পিক্সেল ভিতরে এই রেখাটি চলে এসেছে। তারপর কন্ট্রোল চেপে ধরে ব্যাকপেজ বাটনটিতে একটি ক্লিক করব, সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর কন্ট্রোল ডি দিয়ে আমাদের সেই অংশটিকে সাদা ফোটা অংশটিকে দূর করে নিলাম। দেখতে পাচ্ছেন ছবির পাশ দিয়ে হালকা কালো অপশন রয়েছে। এখন এটিকে আমরা প্রিন্ট করার জন্য তৈরি করব। সেজন্য আমরা একটি নতুন পেজ দেব। ফাইল থেকে নিউ, এখান থেকে প্রিন্ট অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা A4 পেজটি সিলেক্ট করব। এখান থেকে আমরা ইঞ্চিতে নিয়ে নিলাম এবং
কালার মোড যেহেতু প্রিন্টের জন্য রেডি করছি সেহেতু অবশ্যই CMYK। আর যদি ডিজিটাল স্ক্রিনের জন্য হয় তাহলে 8GB হবে, এবং যেহেতু প্রিন্টের জন্য সেজন্য আমরা CMYKটি সিলেক্ট করলাম। তারপর ক্রিয়েট। আমাদের একটি নতুন পেজ ওপেন হলো। আমরা সেই ছবিটি আমরা এখানে এনে বসাবো, সেজন্য আমাদের ছবিতে চলে আসলাম। এটিতে ড্র্যাগ করে, মাউস ড্র্যাগ করে টেনে আমরা এই পেজে এনে ছবিটি বসালাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ছবি হলো। এরপর যদি এই ছবিটিকে আরো অনেকগুলি করতে চাই তাহলে আমরা এখান থেকে সম্পূর্ণ লেয়ারটিকে সিলেক্ট করব। শিফট চেপে ধরে লেয়ারটুকু সিলেক্ট করব এবং অল্টার চেপে শিফট চেপে এটিকে নিচে নামিয়ে দেব। আমাদের যতগুলি প্রয়োজন আমরা ঠিক ততগুলি এখান থেকে এভাবে নিতে পারবো। এখন আমরা দেখব কিভাবে স্ট্যাম্প সাইজ ফটো তৈরি করতে হয়। এখানে তো দেখানো হলো পাসপোর্ট সাইজ, যেটি সচরাচর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা সকল জায়গায় প্রয়োজন হয়ে থাকে এটি। কিন্তু স্ট্যাম্প সাইজ এর চেয়ে একটু ছোট, যা বিভিন্ন চাকরির ক্ষেত্রে প্রয়োজন হয় এবং বিভিন্ন আবেদনের সময় উল্লেখ করা হয়। একটি পাসপোর্ট ছবিকে স্ট্যাম্প সাইজ করতে বেশি কিছু করতে হয় না, অল্প কয়েকটি ক্লিকের মাধ্যমে তৈরি করা যায় সহজেই। সেজন্য আমরা এখান থেকে ক্রপ যে অপশনটি আছে সেটিতে সিলেক্ট করব। এখান থেকে আমরা 1.5 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি দিয়ে পাসপোর্ট সাইজ ছবিটি ক্রিয়েট করেছিলাম এবং রেজুলেশন ছিল আমাদের 300। এখান থেকে শুধুমাত্র যদি আমরা রেজুলেশনটিকে 300 থেকে 150 করে এটিতে টিক মার্ক দিয়ে দিই তাহলে আমাদের এই ছবিটি স্ট্যাম্প সাইজ হয়ে গিয়েছে। এখন এই ছবিটিকে আমরা টেনে এর পাশে ঠিক এভাবে আমাদের যতগুলো প্রয়োজন ঠিক ততগুলো কপি আমরা এভাবে নিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমাদের এই ছবিগুলি। আমরা এখানে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবিটি দেখালাম। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যেন পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কিন্তু লাইক আমার কোনো উপকারে আসে না, কিন্তু এটি আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে। সেজন্য অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।